এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি ঘোষণা দিয়েছেন 14.5 বছর আগে। যদি জালেম বাদশা থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকে তাহলে সে এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যদি হজ না করতে পারে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে কার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলেন আও মারাদুন হাবিসুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন কঠিন রোগে যারা আক্রান্ত কিংবা এমন রোগ সমাজের মধ্যে ধরা পড়ে গেল, ধরা পড়ে যাওয়ার কারণে দেখা গেল এর কোনো প্রতিক্রিয়া বের হলো না, এর কোনো ওষুধে বের হলো না, এইগুলো ছড়িয়ে ছিটিয়ে মানুষেরা বিপদগামী হতে পারে, সেই চিন্তা চেতনা করে যখন মানুষদের মাঝে এরকম কোনো কার্যক্রম সামনে চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন সেই অবস্থায় হজ থেকে তুমি বিরত থাকলে আল্লাহ তোমারে মাফ করে দিবেন। রব্বুল আলামিনের বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন এই চার কারণের কোনো এক কারণ নাই। এক নাম্বার কারণ হলো বান্দার কাছে এমন কোনো জরুরি প্রয়োজন পড়ল না যেই কারণে হজ থেকে সে বঞ্চিত হয়ে গেল, অথবা জালেম বাদশার কোনো নিষেধাজ্ঞাও নাই, অথবা দেখা গেল এই অবস্থানে তার অসুস্থতার কোনো ধরা পড়ল না, যাওয়ার মতন সামর্থ্য আছে, শক্তি আছে, এরপরেও যদি কেউ না যায় আল্লাহর নবী বলছেন ওয়ালাম ইয়াহুজ্জা, যদি কেউ এমত অবস্থায় হজ না করে ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া, সে হয়তো ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমি নবীর কিছু আসে যাই না। নাউযুবিল্লাহ। তার মানে নিশ্চিত হয়তো সে ইহুদি হয়ে মারা যাবে নয়তো সে নাসারা হয়ে মারা যাবে, দুইটার একটা হয়ে মারা যাবে, ইহুদি নয়তো নাসারা। আল্লাহ আমাদের সকলকে সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করুন। আর একটু জোরে এখন আমিন। সম্মানিত হাজির, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলছেন খবরদার শোনো, তোমাদের জন্য আরো কিছু কথা আছে। যারা হজ করতে যায় এই হাদিসটার কারণে, এই হাদিস যখন মুআল্লিমদের চোখে ধরা পড়ে গেল, খুব ভালো করে বুঝতে, এই হাদিস যখন মুআল্লিম যারা আলেম সমাজের আমার মতন 2-4 মুরব্বি মনে করেন মুআল্লিম হয়েছে, এদের চোখে যখন এই হাদিসটা ধরা পড়ে গেল তখন হাজীদের উপরে কষ্ট দিতে শুরু করল। কথা বোঝেন? উদাহরণ, কথা বলে একটা, কাজ করে, আপনারা মনে শুনেন, কথা বলে একটা, কাজ করে আরেকটা। বলছে আপনার আমাকে যেখানে রাখবেন সেই বাসাটা কোন মানের হবে, কয়টা 30 স্টার, কথা বুঝছেন, 30 স্টার হোটেল আছে, আপনি যেখানে রাখবেন সেটা কাবা ঘর থেকে কয় মিটার দূরত্ব হবে, বলছে যে এটা 70-50 মিটার মনে করেন দূরত্ব হবে। একটা উদাহরণ দিচ্ছি। এখন গিয়ে দেখলো তার যে হোটেলটা দিল 30 স্টার তো দূরের কথা, 1 স্টার, মানে এক কথায় এটা কোনো মানের হোটেলেই না। এই হাদিসটা তাদের চোখে ধরা পড়ার কারণে এই জুলুমটা করতে আছে। হজ ব্যবসার সাথে জড়িত হয়ে কত আপনার মুআল্লিম বলছে তোমাকে রাখবো এমন জায়গায়, দেখা গেল রাখছে নিয়ে বিশাল দূর। এরকম কথাগুলো আপনারা শুনছেন কি শুনছেন? এই জন্য দায়ী তারা। এরপরে ঘোষণা চলে আসছে আপনি খাবারের কি তালিকা দিবেন এটা পেশ করেন, খাবারের তালিকা দিবেন। শেষে দেখা গেল 2 ওয়াক্ত না খাইয়া 3 ওয়াক্ত না খাইয়া গেছে। এরকম নাই, এরকম নাই। আমার যতটুকু ধারণা আছে একেবারে জেদ্দাই নিয়ে ফেলে দিয়ে কোথায় যেন মুআল্লিম হারিয়ে গেল।
আমি যে গাড়িতে ছিলাম এই গাড়িতে তাদেরকে নেওয়া হলো 4 জনকে, আপনারা আসেন মক্কা পর্যন্ত পৌঁছে যান, বাকিটা আপনারা খুঁজে নিন। এই যে অবস্থা হলো, এখন মুখ দিয়ে কিছু বলতেও পারতেছে না, এই কারণে তারা এই কাজটা শুরু করছে। কিন্তু আপনার জন্য দায়িত্বটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যাই করলো অপরাধী সে হবে, কিন্তু আপনার জন্য কিছু দায়িত্ব আছে। নবী থেকে তিনি এই কথাগুলো বুঝিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জগতের মানুষের মধ্যে এরকম যদি দায়িত্ব পালন করে যায় তাহলে তার অবস্থা কি হবে? আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যদি কেউ হজে যাওয়ার পরে গালমবুজ করলো না, গালিগালাজ বন্ধ করে দিল, কোনো গালিগালাজ করলো না, 30টার হওয়ার কথা ছিল, এখন এটা কোনো মানে দেয় না, গোষ্ঠী সুদ্ধা গালিও দিল না। কথা বলছেন? খাবারের মান হওয়ার কথা ছিল এরকম, কিন্তু এই জায়গাটার মধ্যে মান ভালো ছিল না, বিধায় সে চিন্তা করলো হেরে গোষ্ঠী সুদ্ধা গালি শুরু করে দেই। এই চিন্তা করে যদি গালি দেয় তাহলে সে বঞ্চিত হয়ে গেল নবীজির কথা থেকে। আল্লাহর নবী বলেন, তোমাদের জন্য আমার পক্ষ থেকে কথা হলো, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক। যারা হজ করতে গিয়ে গালি দিল না অথবা ফাসিকি কোনো কথা বলল না, ফাসিকি কোনো কাজ করলো না, সেই অবস্থায় হজ করে চলে আসলো, আল্লাহর নবী বলেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে যেন সদ্য তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। কথা বুঝতে পারছেন? সে যেন তার মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হলো, মানে শিশুর কোনো গুনাহ নাই, সেও গুনাহ মুক্ত হয়ে গেল। ও যা করছে ওর বিচার আল্লাহ করবে, ওর বিচার আল্লাহ করবে, কিন্তু আপনি যা করছেন এটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয়, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। এই অবস্থায় বান্দা হজে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কিছু দায়িত্ব পালন করেন। যে কথা থেকে আমি আপনাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে আসলাম, রাসূলের কথা পর্যন্ত নিয়ে আসলাম, কথা হচ্ছে এই কাবা ঘরের জায়গা চিহ্নিত করেছেন কে? আল্লাহ। আমি বহুবার বলেছি কাবা ঘরের 7টি জায়গা আছে। কয়টি জায়গা আছে? 7টি জায়গা আছে, দোয়া সরাসরি কবুল হয়ে যায় আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলতেন। 7টি জায়গা, তার মধ্যে 1 নাম্বার জায়গা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন ধরনের মুফাসসিরিন ইকরামগণ এই কথাগুলো বলেছেন। এক, কেউ যদি আল্লাহর ঘরের দরজায় ধরে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সরাসরি তার দোয়াকে কবুল করে নেন। 2 নাম্বার, এই দরজার পরে একটা গোল দায়রা দেওয়া আছে, বাদশা নাজ্জাশীর আমলে হালাল অর্থের অভাবে সেটাকে কমপ্লিট করা গেল, এটাও চিহ্নিত জায়গা অন্তর্ভুক্ত। এখানে দাঁড়িয়ে যদি কেউ সালাত আদায় করে, আবার 2 নম্বরে অন্যত্র বলছেন একটু পর গেলেই একটা গ্লাসের ভিতরে বড় একটা পাথর রাখা আছে, যে পাথরের মধ্যে 2টা পদচিহ্ন আছে, পায়ের চিহ্ন আছে। এই চিহ্নটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। যার বিষয়ে আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার ইব্রাহিমের পদচিহ্নের জায়গাকে তোমরা নামাজের জায়গা বানাও। সুবহানাল্লাহ। এই সুজা বরাবরে যারা দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, যে তাওয়াফ করার পরে অনেকেই 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ আদায় করতে হয়, সালাত আদায় করতে হয়। সেজন্য এটা যদি সুজা বরাবরে হয় পিছনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন আপনারা বলতে পারেন যারা হজ করছে যে এখানে কেমনে সুজা বরাবরে পিছনে পড়বে, এখানে তো তাওয়াফকারীদের জন্য জায়গা বরাদ্দ। আপনি রশি একটা দেওয়া আছে, এরপরে মানুষেরা সালাত করতেছে, নামাজ পড়তেছে, ওইটাকে আপনি সুজা করে যদি এখানে নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, আল্লাহ আপনার এই প্রার্থনাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। যেই দোয়া করবেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। তবে শর্ত হলো দোয়া শোভনীয় হতে হবে।
আপনি যদি মনে করেন গিয়ে যে এখানে দোয়া করে দেয় আল্লাহ বাংলাদেশের সাভারে যাব, সাভারে গিয়ে তারপরে এখানে যত বড় ব্যাংক আছে এই ব্যাংকটারে কেমনে লুট করতে পারি তুমি তৌফিক দান করে দিও, তাইলে কি হবে? কথা কোন নাকি? এই দোয়া কবুল হবে? ব্যাংক লুট হয় নাই বাংলাদেশে? ওই যে আমার কিশোরগঞ্জে হয়েছিল না, শুনেছেন? বস্তা ভর্তি টাকা নিয়ে চোর ওই দিক থেকে ভাঙকার তৈরি করে ব্যাংকের থেকে চুরি করেছে। আসলে বলেন তো, ব্যাংক থেকে এই যে বস্তা ভর্তি টাকা নিয়ে চলে গেল নিচের ভাঙকার করে, ব্যাংকের কোনো লোক কি তার সাথে ছিল না? কথা কন্যাকে ছিল না? তার মানে ঘরের ইঁদুরে যদি আপনার জামা কাটে তাহলে বিড়ালে আর কি করিবে? হ্যাঁ, যদি আপনি বেড়া দিছেন ক্ষেত রক্ষার জন্য, ওই বেড়াই যদি জমিনকে নষ্ট করে তাহলে আপনার বেড়া দিয়ে কি হবে? কথা বুঝতে পারছেন? তো এই দোয়া যদি আপনি করেন এখানে, এটা শুভনীয় দোয়া নয়, আল্লাহ এটা কবুলও করবেন, শুভনীয় দোয়া। এই হলো 2 নাম্বার জায়গা। 3 নাম্বার হচ্ছে এই যে দায়রা দেওয়া আছে, ব্যারিকেড দেওয়া আছে, সেখানে যদি আপনি আল্লাহর পায়ে সিজদা করে 2 রাকাত সালাত আদায় করার পরে প্রার্থনা করেন, আল্লাহ আপনার সরাসরি দোয়া কবুল করে নেবেন। 4 নাম্বার রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানিতে কেউ টাচ করবে, এখন টাচ করার সুযোগ নেই, কারণ কাছে যাওয়ার সুযোগ নেই। এই করোনাকালীন সময়ে যে ব্যারিকেড দিছিল এটা এখনো পর্যন্ত রেখে দেওয়া আছে। যদি এরকম টাচ করে, এখন যেহেতু নাই, দূর থেকে হাতটাকে আপনার দূর থেকে ইশারা করে যদি আল্লাহর কাছে রোনাজারি করে বলে, আল্লাহ তুমি আমার দোয়াকে, অমুক দোয়াটাকে কবুল করে নিন, আমি শারীরিক অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দিন, আল্লাহ কবুল করে নেবেন। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফুফুর বাড়ি ছিল এখানে কাবা ঘরে। 1 নাম্বার যে গেট, কিং আব্দুল আজিজ গেট দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই হাতের বাম দিকে বড় 4টা পিলারের মাঝখানে ছিল তার বাড়ি। এখান থেকে আল্লাহর নবীর মেরাজ হয়েছিল কেউ বলেছেন। আর এই বাড়িটা যার ছিল তিনি ছিলেন উম্মে হানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি। এই উম্মে হানির ঘরে বসে যদি বা এই জায়গাটার মধ্যে বসে যদি কেউ আল্লাহর কাছে কিছু বলা বলি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন। 6 নাম্বার হাজরে আসওয়াদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কাবা ঘরে হাজরে আসওয়াদের কাছে দাঁড়িয়ে বললেন, হে হাজরে আসওয়াদ, কাবা ঘরে স্থাপনা যার স্থান পেয়েছো, তোমার এই পাথরটার মধ্যে তোমার মাঝে আমার নবী চুমু খেয়েছেন, এই কারণে আমিও চুমু খাই। রাসূল বলেছেন, যারা এই পাথরটার মধ্যে চুমু খেলো তার জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিল। এখানে যদি কেউ প্রার্থনা করে মুহূর্তের ভিতরে, সময় তো নাই, সময় তো এখানে বেশি পাবেন না, এই 1 টাচ, এই সময় আপনি যদি একটু প্রার্থনা আল্লাহর কাছে করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। এই গেল 6 নাম্বার। 7 নাম্বার জায়গা হলো ইহরাম বাঁধা। এই ইহরামটা কোথা থেকে বাঁধতে হবে? আপনি ঘর থেকে বেঁধে যান, কোনো সমস্যা নেই। ঘর থেকে কাপড় পরলেন, আপনি এয়ারপোর্ট থেকে এসে কাপড় পরলেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনি কাপড় যেখান থেকে মন চায় সেখান থেকে পরতে পারেন। কিন্তু ইহরাম বাঁধার যে নিয়তটা আছে, এই নিয়তটা হলো আপনার সরাসরি একদম মিকাত থেকে হতে হবে। কথা বুঝতে পারছেন? সরাসরি মিকাত থেকে। আপনি যখন বিমানে থাকবেন, আপনি যখন ফ্লাইটে থাকবেন, সময় আসার আগেই ঘোষণা আসবে যে সামনে বাংলাদেশের মিকাতে এলাম হয়, বাংলাদেশের মিকাতে চলে আসছে, মিকাতের জন্য ঘোষণা আসবে, অন্যান্য জায়গার মিকাতের ঘোষণা আসবে। তো এই যে মিকাতের জায়গার মধ্যে দেখবেন অনেকেই বাংলাদেশের থেকে যাওয়ার সময় ইহরামের কাপড়ই পরেন, কিন্তু এখানে বিমানের মধ্যে পরার সুযোগ আছে। এখন আমাদের দেশে এই কাজটা করে কেন? এর পিছনে কারণটা কি? কারণ হচ্ছে বাঙালি মানুষ তো এয়ারপোর্টের থেকে উঠে বিমানে উঠে একটা আচ্ছা মতো ঘুম দিতে থাকে। ঘুম দেওয়ার পরে যে নিয়তটা করবে মিকাতে গিয়ে, ওই মিকাত ক্রস করে ফেলে তার ঘুমের ভিতর দিয়ে। কথা বুঝতে পারছেন? ঘুমের ভিতরেই চলে যায়, তার আসল ফরজ আদায় হলো। কথা বুঝেন নাই? আসল ফরজ আদায় হলো। 1 নাম্বার হলো ইহরাম বাঁধা, মানে নিয়ত পরিশুদ্ধতার আলোকে সেটাকে করা।
2 নাম্বার তাওয়াফে জিয়ারত, বাইতুল্লাহকে তাওয়াফ করা। 3 নাম্বার হচ্ছে ওকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। এখন ইহরাম বাঁধার সময়ে কার্যক্রম কি থাকবে? ইহরাম বাঁধার সময় আপনি আমার দায়িত্ব কি থাকবে? আমার আপনার দায়িত্ব ইহরাম বাঁধার সাথে সাথে এই চিন্তা চেতনা করা, আল্লাহ এই যে সাদা কাপড় আমি পরে ফেলেছি, দুনিয়াতে দুর্নীতি করছিলাম, দুনিয়াতে পরের হক নষ্ট করছিলাম, দুনিয়াতে মানুষকে ঠকিয়েছিলাম, ওজনে কম দিয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, সুদের সাথে সম্পৃক্ত ছিলাম, অন্যায় যতগুলো আছে আল্লাহ সাদা কাপড় পরে ফেলছি। আল্লাহ সেকেন্ড মৃত্যু আমার হয়ে গেছে, আমি আর এই সমস্ত অন্যায় কাজ করব, কথা বুঝতে পারছেন, অন্যায় কাজ করব না। এই চিন্তা চেতনা করে যদি কেউ সামনের দিকে অগ্রসর হয়, তার জন্য আল্লাহ পাক জিম্মাদারি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে ইহরাম বেঁধে সে যখন 2 রাকাত সালাত আদায় করবে, 2 রাকাত সালাত আদায় করার সময় আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহ এখন তোমার পায়ে আমি সেজদা করতেছি, আত্মসমর্পণ করতেছি, আল্লাহ তুমি আমারে কবুল করে নিও, আমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে নিও। তালবিয়া মানে তারপরে তাকবীর দিবে, পড়বে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে যখন সেই কাজগুলো শুরু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কবুল করে নেবেন। সুবহান, কথা বুঝতে পারছেন? এই অবস্থানে যখন সে চলে গেল, আল্লাহর ঘরের দিকে চলে গেল, এখন দীর্ঘ সময়ের ক্লান্তি, এই ক্লান্তি বরে যারা দায়িত্বশীল থাকে তারা হোটেলে নিয়ে যায়। হোটেলে নিয়ে যাওয়ার সময় কিছু সময় তারা একটু বিশ্রাম করে, আবার একটা সময় এসে বাইতুল্লাহর সামনে উপস্থিত হয় দ্বিতীয় ফরজ আদায় করার জন্য, তাওয়াফে জিয়ারত। তখন সে তাওয়াফ করতে থাকে। এটা হচ্ছে বড় হজ্জের সময়ে একটা উমরার জন্য দায়িত্ব পালন এখান থেকে করে যাওয়া, কথা বুঝতে পারছেন? এখান থেকে উমরা পালন করার উদ্দেশ্যে যারা এরকম কাজ করবে তারা এখানে গিয়ে তারপর সুন্দর করে তাওয়াফ করবে। তাওয়াফ করার পর সে ওয়াজিব তাওয়াফ 2 রাকাত সালাত আদায় করবে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই মুসাল্লা যেটা আসছে সালাত আদায় করবে পদচিহ্ন ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নের পাথরের সুজা বরাবরে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর ওখান থেকে যেটা হবে সেটা হবে ইহরাম বাঁধবে, এরপরে তাওয়াফে জিয়ারত, এর আগে ওকুফে আরাফায় চলে যাবে, আরাফার ময়দানে যাবে, আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এখন আমাদের দেশের হাজি যারা আছে, আবার 3 দেশের বিশেষ করে ভুল করে থাকে, তারা হচ্ছে আপনার বাংলাদেশের, এরপরে ভারতের, আরেকটা হলো পাকিস্তান। তারা ওখানে গিয়ে দেখবেন মতানক্য শুরু করে দিয়েছে, হাই রে দলাদলির কোনো শেষ নেই, সব জায়গায় এই 3 দেশের মানুষেরা শুরুই করছে। এক দেশ মানে এত অবস্থা, ভয়াবহ অবস্থা। আল্লাহ যে কোরআন দিয়ে বলছেন, ও খলিল আল্লাহ তুশরিক বি শাইআন, আপনি তো দোয়া করলেন, কাবা ঘরটাকে নির্মাণ করছেন, এই পরিশ্রমকে কবুল করতে আমিও তো একটি কথা বলেছি, আমার সাথে কাউকে শরীক করো না, আল্লাহ তুশরিক বি শাইআন, আমার সাথে কাউকে শরীক করিও না, খবরদার আমার সাথে কাউকে সমকক্ষ মানিও না। কিন্তু ওইখানে গেলেও তা দেখা যায়। এই একটু উদাহরণ দিলে বুঝবে। গিয়েই কতগুলো কবুতরের খাওয়ানোর জন্য কিছু খাবার কিনবে, এরপরে কবুতরের খাবার ছিটাইতে আছে। মাশাআল্লাহ, আপনি সৃষ্টজীবের প্রতি ইহসান করছেন, ইমানের একটা অঙ্গ আপনি আদায় করছেন, অংশ বিশেষ আদায় হয়ে গেল। কিন্তু এটা তো এটাই উদ্দেশ্যে করে না। এই খাবার যখন খায়, কিছু খাবার এখান থেকে পকেটে নিতে হয়। আমি জিজ্ঞেস করলাম পকেটে কেন নেবেন? আমার বান্ধবী বলে দিয়েছে তার বাচ্চা হয় না, এই কবুতরের উৎকৃষ্ট খাবারটুকু নিলে সে খাবে, খেলে পরে তার বাচ্চা। নাউজুবিল্লাহ বলছেন, কথা বুঝতে পারছেন? কবুতরের খাবার দিছে, এই খাবার খেলে তারপরে বাচ্চা। এই কথাটাই হয়ে গেল শিরক। এটাই আল্লাহর কোরআনের মানে, আল্লাহ তুশরিক বি শাইআন, যে আমার সাথে কাউকে শরীক করিও না, আমার সাথে কাউকে শরীক করিও না। ওয়ালা তুশরিক বি,
আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আঙ্গিকে বলেছেন আমার সাথে কাউকে শরীক করিও না, আমার সাথে কাউকে শরীক করিও না। গেল একটা পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো সৌদি আরবে আপনার একটা ফুল পাওয়া যায় যার নাম হলো মরিয়ম ফুল। শুনেছেন কখনো আপনারা? মরিয়ম ফুল আমি লক্ষ্য করেছি মরিয়ম ফুলের কিনতে আছে আর আপনার ব্যাগের ভিতরে ঢুকাইতে আছে। জিজ্ঞেস করলাম এই মরিয়ম ফুল কিনতে এসো কেন? তো আমার মেয়ের তো 3টা মেয়ে, ছেলে নাই, এই মরিয়ম ফুল খাওয়াইলে পরে একটা ছেলে যদি হয়। চিন্তা করছে, তাহলে বোঝা গেল এই 1400 বছর আগে যে আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম খলিল আমার সাথে যেন কাউকে শরীক না করে, এই কথাটা মাথায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই তো দুনিয়াতে বাস্তবায়ন হচ্ছে। হাইরে দলাদলি পারাবাড়ি যত আছে সব